আজকের রেসিপিটা আশা করি সকলেরই খুব ভালো লাগবে, কারণ আজকে আমি বানাচ্ছি এই ছোট ছোট কিউট গোলুমোলু সিঙ্গারা, যেটা খেতে দারুণ টেস্টি হবে এবং মচমচেও হবে। আর বাড়িতে যদি সিঙ্গারা বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা দোকানের তুলনায় অনেক বেশি হেলদি হয়ে থাকবে। তাই আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বানান তাহলে অবশ্যই এই এত সুন্দর টেস্টি সিঙ্গারা কিন্তু বানাতে পারবেন। তাই আর বেশি দেরি না করে চলুন রেসিপিটা বলা যাক। তো সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়েই আপনারা এতগুলো সিঙ্গারা বানাতে পারবেন। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর তার ভিতরে দিয়েছি অল্প একটু জোয়ান বা কালো জিরে, যে কোনো একটা দেওয়া যেতে পারে। আমার কাছে কালো জিরে ছিল না তাই আমি জোয়ান দিয়েছি। আর তারপরে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সাদা তেল। এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আর ময়ানটা হয়েছে কিনা সেটা এইভাবে মুঠো করলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। তারপর সেটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। এরপর সিঙ্গারার ভেতরে পুরটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে অল্প একটু সরষের তেল নিয়ে কিছু বাদাম আমি এখানে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর বাদামগুলো তুলে নিয়ে সেই তেলে আরও একটু তেল দিয়ে আমি এখানে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তার ভেতরে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি। আদা রসুন কুচির বদলে এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করা যেতে পারে, কিন্তু সময় কম থাকলে এভাবে কুচি কুচি করেও ব্যবহার করা যেতে পারে। তারপর সেই মশলাগুলোকে কিছুক্ষণ ব্রাউন করে ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু। এখানে আমি সিদ্ধ আলু ব্যবহার করিনি, তাহলে বেশি টেস্টটা ভালো হয় না। এখানে আমি কাঁচা আলুই ব্যবহার করেছি। কাঁচা আলুটা রান্না করলে টেস্টটা ভালো হয়। আর আলুটাকে আমি খোসা শুদ্ধ রেখেছি। তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানি দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে কিছু আলু এভাবে ম্যাশ করে দিতে হবে আর কিছু আলু গোটা রাখতে হবে। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা জিরে আর ভেজে রাখা বাদামগুলো। তারপর একদম শুকিয়ে গেলে আলুটা আমি নামিয়ে নেব। রেডি হয়ে যাবে আমাদের সিঙ্গারার পুর। তারপরে যে আটাটা মেখে রেখেছিলাম আধ ঘন্টা পর, সেটা নিয়ে এইভাবে রোল করে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এক একটা টুকরোই 2টো করে সিঙ্গারা হবে। তো দেখতেই পাচ্ছেন 1 কাপ ময়দায় কিন্তু বেশ কয়েকটা সিঙ্গারা আমাদের রেডি হয়ে যাবে। তো একটা টুকরো নিয়ে এইভাবে বেলে নিচ্ছি, আর বাকি আটার টুকরোগুলোকে আমি আবার ঢাকা দিয়ে রাখছি যাতে আটার উপর অংশটা শক্ত না হয়ে যায়। এরপর একটা টুকরো নিয়ে বেলে নিয়ে সেটাকে 2 টুকরো করে নিচ্ছি, আর সাইডে এইভাবে পানি দিয়ে নিয়ে মুড়িয়ে নিচ্ছি। দেখলেই আপনারা বুঝতে পারবেন, দেখে অনেকটা ভালোভাবে বোঝা যাবে কথা বলার থেকে। তো এইভাবে মুড়িয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দেবো পুর। খুব সহজ, একেবারেই কঠিন নয়। দেখে কিন্তু খুব কঠিন মনে হতে পারে, বাট একেবারেই সহজ, যে কেউ পারবে। আর তারপরে সাইডে আবারও পানি দিয়ে এইভাবে মুড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ছোট ছোট সিঙ্গারা। এটা ছোট বড় যে কোনো শেপের করা যেতে পারে। আর আপনারা যদি পারেন অন্য কোনো ডিজাইন, তাহলে সেই ডিজাইনেরও বানিয়ে নিতে পারেন। আমি এটাই পারি, তার জন্য আমি এইভাবে বানাচ্ছি। তো একে একে আমি সমস্ত সিঙ্গারা দেখুন রেডি করে নিয়েছি। আর এখন এগুলো ভাজার পালা। সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। আর তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই। যখন মিডিয়াম হিট হয়ে যাবে তখন তার ভিতরে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর পুরোটাই সিঙ্গারাগুলো ভাজতে আমাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এইরকম তেলের ভিতরে হালকা বুদবুদ হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো রেখেই অনেকটা সময় ধরে আমাদের সিঙ্গারাগুলো ভাজতে হবে। তো সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আর দেখে তো বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে সিঙ্গারাগুলো। তো বানিয়ে ফেলুন এই ধরনের কিউট কিউট সিঙ্গারা, আর খেয়ে এনজয় করুন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কি কি রেসিপি দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, নিজেদের ফিডব্যাক দেবেন। থ্যাংক ইউ।